সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। দেখছি সামনে 5টি বাছুর আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আজগার ভাইকে দেখছিলাম। আজ ছিল 21 জুন 2026 রবিবার। আমরা একটু কথা বলতে চাই। আজগার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কি অবস্থা, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। কয়টা আবার কালেকশন ভাই? আজকে আবার 5টা গাভী 5টা বাছুর। আজকে আবার 5 গাভী 5 বছরের একটা প্যাকেজ। একটা প্যাকেজ। এই 5টার মধ্যে কয়টা সার আছে, কয়টা বকনা আছে ভাই? ভাই বাচ্চাগুলো খুব ভালো দিছি, মানগুলো খুব ভালো দিছি। এখানে হ্যাঁ। দুইটা আছে ষাঁড়, হ্যাঁ। তিনটা আছে বকনা ভাই। দুটো সার, 3টি বকনা। বকনাগুলো জাত খুব ভালো আছে। বকনাগুলো জাত ভালো আছে। জি ভাই। দিয়ে 5 গাভী 5 বছরের একটা প্যাকেজ। জি ভাই। মোটামুটি সব সুস্থ সবল, একদম নিখুঁত, মান ভালো, কোয়ালিটি ভালো। মান ভালো, কোয়ালিটি ভালো। আচ্ছা, সবগুলো বাচ্চা এক সাইডে করে দেন তো, একটা একটা করে দেখান। আচ্ছা ঠিক আছে। এক সাইডে করে দেন বাচ্চাগুলো। হ্যাঁ, প্রথম গাভীর বাচ্চা এই যে দেখেন লাল টুকটুকা। এটা বাচ্চা টুকটুকে লাল কালার। লাল টুকটুকা। হ্যাঁ। বাচ্চাটা খালি এই দেখ বডিটা দেখছেন? হ্যাঁ। দেখেন খালি চারুপিকে সমান। চারদিকে সমান। কারণ এর মা দুধ আছে বিধায় বাচ্চাটা ভালো আছে। হ্যাঁ। এই দেখেন বাচ্চাটা বয়স আনুমানিক ভাই ভাই মাসখানেক হবে। মাসখানিকের মতো বয়স হবে। মাসখানেক মতন বয়স হবে। মোটামুটি সুস্থ সবল, একবারে নিখুঁত ভাই। বাচ্চাগুলো কোয়ালিটি খুব সুন্দর আছে। কোয়ালিটি সুন্দর আছে। এই দেখেন দেখছেন? আচ্ছা, বাচ্চা রেখে দেন। গাভীটাকে দেখান। গাভীটা কয় দাঁত? গাভীটা হলো আপনার বুঝছে এটা হলো 6 দাঁত ভাই। 6 দাঁত। গাভীর চেহারা খুব ভালো। গাভীর চেহারা ভালো। গাভীর চেহারা ভালো, কাটিনও ভালো, সাইজ ভালো। হ্যাঁ। সাইজ, কাঠিন, হ্যাঁ। বডি, চেওড়া, হ্যাঁ, হাড় মোটা গরু। হাড় মোটা গরু। হাড় মোটা গরু। গাভী 6 দাঁতের গাভী, সুস্থ সবল আছে। হ্যাঁ হ্যাঁ। মাংস খুব ভালো আছে, মাংস আছে গাভীটাতে। মাংস লাগানো আছে। কতটুকু আছে বলেন তো? এটা ভাই এখন না হলেও গাভীটাতে মাংস 90 কেজি না হলেও তো 85 কেজি মাংস আছে। 85 কেজি আছে। জিনুন আছে না, আমাদের জিনুন 90 আছে। কেজি ধরতেছি তো 85। এই এক জায়গায় 100 কেজি হবে। আচ্ছা 100 আচ্ছা, সিরিয়ালে প্রথম নাম্বার। প্রথম নাম্বার। দেখ গাভী দেখছেন? হ্যাঁ। গাভীর কোয়ালিটিটা দেখছেন? আচ্ছা আচ্ছা, কতটুকু দুধ কতটুকু হতে পারে? দুধ তো ওরা বলছিল আমাদেরকে 2.5 কেজি হইলে হবে না, 1.5 কেজি ভাই। জিনুন 1.5 কেজি জেনুইন। জিনুন 1.5 কেজি। আচ্ছা, 2 নাম্বার গাভী এটা। 2 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। এই দেখেন তোলাটা দেখছেন? এই দেখেন তোলা, তোলা আছে ভাই। আচ্ছা আচ্ছা, তোলা আছে। 2 নাম্বার গাভীটা নেন। 2 নাম্বার গাভী 2 নাম্বার গাভী এটা, বাচ্চাটাকে নেন। দেখেন 2 নাম্বার গাভীটা দেখেন। গাভীতে মাংস আছে ভাই, মোটামুটি ভালো মাংস আছে গাভীতে। গাভী এটা বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা, বকনা বাচ্চা দেখছেন? বাচ্চাটা খালি আচ্ছা, 16 মাসের মতো বাচ্চাটা 16 মাসের মতো। দেখছেন? হ্যাঁ। ওর মার দুধ আছে বিধা বাচ্চাটা গুদম গাদাম হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখছেন? যে গরুর দুধ থাকবে বাচ্চার গরু বাচ্চা গুদম গাদাম হবে, বাচ্চাও ভালো থাকবে। বকনা বাচ্চা। আনুমানিক বয়স বয়স ভাই বেশি দেবো না, মাসখানেক মতন বয়স হবে। মাসখানেকের মতো বয়স হবে, বয়স হবে। বয়স হবে। আচ্ছা, দেখছেন বাচ্চা? গাভীটা কয় দাঁতের বললেন? গাভীটা ভাই ওটা 6 দাঁত। ওটা 6 দাঁতের গাভী, 6 দাঁত। মোটামুটি সুস্থ সবল আছে। একবারে নিখুঁত। দেখেন গাভীটা দেখেন? হ্যাঁ গাভীটা তো মাংস লাগা আছে, একবারে নিখুঁত। হ্যাঁ সাইজ ভালো আছে, কোয়ালিটি ভালো আছে। হ্যাঁ। ফাইন গরু বলতেছেন? খাইন গরু, হ্যাঁ দেখেন সব ঠিকঠাক আছে। কালারটা দেখেন? হুম। কালার, বডি, সাইজ, কোয়ালিটি। কতটুকু দুধ আসতে পারে আজকের ভাই এখান এটা থেকে? তো ভাই সব আমি বলতেছি 1.5 কেজি জেনুইন পাবে, 1.5 কেজি জেনুইন পাবে, কিন্তু খাওয়ালে একটু বেশি আসবে, বাড়তি হতে পারে। বাড়তি হবে। আচ্ছা, এটা 3 নাম্বার এর বাচ্চাটাকে নেন। এর বাচ্চা এটা হলো 3 নাম্বার গাভী, বাচ্চা হলো ষাঁড় বাচ্চা। সাথে ষাঁড় বাচ্চা সার বাচ্চা। দেখেন আর বাচ্চাটা দেখেন আগে। আচ্ছা আচ্ছা, দেখছেন বাচ্চাটা? হ্যাঁ, দেখছেন? সার বাচ্চা। দেখছেন? হালকা নাভি চড়ানো আছে। নাভি আছে, হ্যাঁ, সাইজটা খুব ভালো আছে, সাইজটা ভালো আছে, কোয়ালিটি খুব ভালো আছে বাচ্চাটা। কোয়ালিটি ভালো না? দেখছেন? আনুমানিক বয়স কেমন হবে বলেন তো? মাসখানেক। মাসখানিক। মাসখানেক। চলেন গাভীটা দেখি। গাভীটা কয় দাঁতের বললেন? গাভীটা ভাই 6 দাঁত। গাভী রানিং 6 দাঁত। আর এই 6 দাঁত। হ্যাঁ, রানিং 6 দাঁতের গাভী। গাভীটা লম্বাটা দেখছেন ভাই? হ্যাঁ, গাভীটা লম্বাটা দেখছেন? লম্বাটা উঁচা লম্বা আছে। দেখছেন? লম্বাটা খালি হ্যাঁ, ডবল বডি, আচ্ছা আচ্ছা, ডবল বডি, লম্বা আছে, মাংস লাগা যদি ভালো। হুম, যে ভাই নেবে মাংস সুন্দর লাগবে, লাগবে। রুচি খুব ভালো আছে। আচ্ছা আচ্ছা, রুচিও খুব ভালো। এখান থেকে কতটুকু কি আসতে 1.5 পারে? কেজি দুধ তো জেনুইন পাবে। 1.5 কেজি দুধ আসবে। হ্যাঁ জেনুইন আচ্ছা। পাবে। হ্যাঁ 1.5 কেজি দুধ জেনুইন পাবে, বুঝছেন? দেখছেন তোলা? হ্যাঁ, 3 নাম্বার গাভী। আচ্ছা, 4 নাম্বার গাভীর বাচ্চা নেন। 4 নাম্বার গাভী হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ 4 নাম্বার গাভী, ও জানেন? গাভীর সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। এই বাচ্চাটা হচ্ছে এই দেখেন বাচ্চাটা দেখছেন? সার বাচ্চা। হ্যাঁ, দেখছেন? বাচ্চাটা বড় সড়ো আছে। ও আছে, বাচ্চারা আছে সাইওয়াল, ষাঁড় গরু, ষাঁড় বাচ্চা। আনুমানিক বাচ্চাটার বয়স 1.5 মাস হবে ভাই। 1.5 মাসের মতো বয়স। দেখছেন বাচ্চাটা নাভিটা? হ্যাঁ। বাচ্চাটা দেখছেন কোয়ালিটিটা? কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ, চলেন গাভীটা দেখি। দেখছেন? গাভীটা কয় দাঁত বললেন?
গাভিটা আপনার এটা 6 দাঁত। এটাও রানিং 6 দাঁত। 6 দাঁত। গাভিটার বডির আগে দেখেন, হ্যাঁ বডির চওড়াটা দেখেন, চওড়া, হ্যাঁ বডির চওড়া দেখেন, চওড়াটা কেমন আছে বডিটার, হ্যাঁ সুস্থ সবল একবারে নিখুঁত, দেখছেন গরুটা একেবারে নিখুঁত। নিখুঁত। আচ্ছা, বডির চওড়া আছে, উঁচা লম্বা আছে, গাভি সব বড় বড় আজকের, হ্যাঁ আজকের গাভি সব বড় বড়। সব বড়। এখান থেকে কতটুকু দুধ আসতে পারে? দুধ আপনার 2.5 কেজি পাবে, হ্যাঁ কিন্তু খাওয়ালে বেশি আসবে, বেশি আসতে পারে। সর্বশেষ সর্বশেষ 5 নাম্বার গাভী, এর বাচ্চাটাকে নেন। এর বাচ্চা হলো এটা 5 নাম্বার গাভীর বাচ্চা চকলেট কালার, চকলেট কালার। দেখছেন কালারটা, দেখছেন কালারটা হ্যাঁ। আনকমন কালার ভাই। বাচ্চাটা বকনা হলে কি হবে? আচ্ছা আচ্ছা, হুম। বাচ্চাটা দেখছেন আনুমানিক বাচ্চাটার বয়স কেমন হবে ভাই? মাসখানে হবে ভাই, মাসখানেকের মতো বয়স মাসখানেক হবে। হবে। গাভীর সাথে বাচ্চা দিয়ে দেন। দেখছেন আর গাভীটা কয় দাঁত? গাভিটা ভাই এটা হলো আপনার, এটা মনে করেন যে হ্যাঁ 6 দাঁত, এটা 6 দাঁত। 6 দাঁত, মোটামুটি সুস্থ সবল। সুস্থ সবল কি নিখুঁত, হ্যাঁ, নিখুঁত একবারে মানে। নিখুঁত। আচ্ছা, এখান থেকে কতটুকু দুধ হতে পারে আজকের ভাই? এটা আপনার দুধ 1.5 কেজি জিনুন পাবে, 1.5 কেজি জেনুইন পাবে। হ্যাঁ 1.5 কেজি জিনুন পাবে। আচ্ছা, সবগুলো বাচ্চার সাথে দেন। তাহলে সর্বশেষ 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাচ্চা বকনা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এটা হলো ষাঁড় বাচ্চা ভাই, 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। দেখছেন বাচ্চাটা খালি হুম। কি বাচ্চা, ষাঁড় বাচ্চা, কাতলা বাচ্চার মতো বাচ্চাটা দেখছেন খালি, কাতলা মাছের মতো বাচ্চা। 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। হুম, এই দেখেন 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা কিন্তু বকনা জাত খুব, এই বকনাটা বকনা জাত বাচ্চা। খুব জাতের বাচ্চা ভাই। জাত ভালো। হ্যাঁ এটা বাচ্চা এদের নাভি আছে, এই বাচ্চা তো কমে পাওয়া যায় হ্যাঁ। বাজারে, হ্যাঁ। এই বাচ্চা পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা এই বাচ্চা আচ্ছা। প্রথম পাওয়া নাম্বার গাভী, এই দেখেন সাথে একটা বকনা বাচ্চা, লাল বাচ্চা দেখছেন, দিয়ে 5টা গাভী, 5টা বাচ্চার একটা প্যাকেজ। একটা প্যাকেজ ভাই। আচ্ছা, মোটামুটি অ্যাভারেজ বললেন 1.5 লিটারের আশেপাশে দুধ হবে না? 1.5 লিটার খাওয়ালে কিন্তু আপনার 2 কেজি আর কেজি হতে পারে, খাওয়ার উপর এটা হবে, খাওয়ার উপর যখন একটা depend জিনিসকে খাওয়াবে তখন অবশ্য দুধটা বাড়তে হবে, আচ্ছা আচ্ছা, তখন দুধ বেশি হবে। এখন আপাতত আমরা 1.5 কেজি যেটা আছে সেটা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন কত রেট, কত পার পিস? শুনেন ভাই, এখানে তো আমরা সব পানি রেটে দিব, কম রেট, কম রেট যা কার ভাগ্যে আছে জানি না, যা সর্বত বায়না দিবে গোটা তার তার হবে। হ্যাঁ, বুঝছেন, এখানে মানে বায়না দিয়েও কাহিনী চলে নাকি? মানে কাহিনী হয়, যখন আমি বায়না দিলাম তো ও ভাই ও যাইতে একটু লেট হলো, আর বেতন বায়নাটা দিয়ে দেয়, দিয়ে দেয়, ওই তখন জন্য ওই ভাই পায় না। তখন ওহে পায় না, হ্যাঁ যা প্রতিবার চায় তাই পায় না, হ্যাঁ, শেষে এই জন্য যায় উনি পায় যায়, এর জন্য বায়না যে আগে দিবে তার হবে। গোটা যা বায়না তো গোটা তার হবে। আচ্ছা, রেট বলেন। রেট ভাই, এটা আবার এক গরুর রেট আমরা 68,000 70,000 প্যাকেজ আমি নিজেই দিছি। হ্যাঁ, আজকের প্যাকেজের রেট হবে আপনার 61,500। 61,500 দাম কমছে ভাই? দাম কেন গরুর কমবে ভাই, আমি হ্যাঁ। কম রেটে দিছি, আমি কম রেটে আমি দিছেন। কিনছি, আমি কম রেটে দেবো, যখন যে খামারি ভাই নিয়ে যাবে হ্যাঁ। যেন 2 টাকা লাভ হয়, উনি যেন আমার কাছ থেকে আরো 5-10 টাকা করে নিয়ে যায়, নিয়ে যায়। এই কারণে আচ্ছা। আমি একদম কম রেটে দিয়ে দিই, 61,500 টাকা 5 টাকা। যারা নিবে লাভবান হবে। লাভবান বলতে কি, আমি তো এখানে দেখে দিচ্ছি লাভবান। এই গরুটার এখন মনে করছি ওজন আছে আমরা 90 কেজি। হ্যাঁ এই গরুটা যদি ওরা যে ভাই নিয়ে 3 মাস খিলাবে, হ্যাঁ, 3 মাস খাইলে গরুটা মনে করেন যে নিম্ন 1.5 থেকে 2 মণ গোশত লাগাবে, ধরাবে। তাহলে 3.5 মণ মাংস হইলো। আচ্ছা আচ্ছা, 3.5 মণ মাংসের দাম কত? এমনি তো 85,000 টাকা তো গোস্তের দামে লাগে। গোস্তের দাম লাগে। বাচ্চাটা? বাচ্চাটা তো আপনার মনে করেন নিম্নে গরিবই হলে 50,000 টাকা বেচলো, হ্যাঁ, 50,000 টাকা। 50,000 টাকা ধরলাম। তাহলে তো টাকাই টাকা, কিন্তু এটা তো- খরচা তো আছে, ওইটা তো ফের বললেন না। এটার যে খরচ আছে, এটা তো মনে করেন যে আপনি 1.5 কেজি দুধ হবে, হ্যাঁ, দুধ ধরলাম 100 টাকার, আচ্ছা আচ্ছা, উনি পকেট থেকে দিল 30 টাকা জোড়া, তাতেই হয়ে যাবে। তাতে ক্লিয়ার 130 টাকা একটা গাভি তো কোনো ব্যাপার হলো ভাই, কেন খাবেন? 130 টাকা তো জিনুন খাবে, জেনুইন খাবে। 130 আচ্ছা, টাকা। তবে গাভীর দুধটা দহন না করলে বাচ্চাটা মনে হচ্ছে ফুলফিল ভালো হবে, আরো ভালো। এখন যদি কোনো কতগুলো গাভি আছে না, দুধ বেশি হলে বাচ্চাগুলো হাগে, হ্যাঁ, ওই জন্য কিছু কিছু গাভির দুধ ছেঁকা লাগে, শেখা লাগে। ছেঁকতে হয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা তা যে যতটুকু ছেঁকার বাকিটা বাছুরটা খাবে। বাচ্চা খাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে রেট হলো পার পিস 61,500 টাকা। 61,500। হ্যাঁ। এইখানে মনে করেন যে 5 গাভি আছে, 5 বাছুর আছে, 2টা ষাঁড় আছে, 3টা বকনা আছে। আপনার 61,500 হলে আপনার 3 লক্ষ দাম লাগতেছে 15,000। 3,15,000 দাম পড়তেছে। 3,15,000 টাকা দিয়ে 5টা গাভি 5টা বাছুর পাচ্ছে। আচ্ছা আচ্ছা, ইনি যে দামে গুলা কিনলো তার থেকে গাভিটা গোস্ত দামে বেচলে 80,000 টাকা বেচতে পারবে। আচ্ছা আচ্ছা। মোবাইল নাম্বার দেন। 0171 0171 848 848 77 77 01। 01। এখন কোনো ভাই যদি কইতে ভাই এখানে 5টা আছে, আমাকে আরো 5টা কালেকশন করে দেন, Collect করে ইনশাআল্লাহ দেবেন। দেওয়া যাবে। আচ্ছা তখন যে দামে দিয়েছি গরুগুলা এই দামে তো কোথাও পাবে না, একটু বাজারে যাবে, যদি বাজারে এই দামে গরুগুলা পায়, হ্যাঁ। তো উনি আসে আমাকে বলবে যে ভাই বাজার থেকে এই গরুটা কম রেটে কিনে এনেছি। বাজার না পাওয়া গেলে আপনি কিভাবে দিচ্ছেন? আমি গ্রামে কিনছি দুটো একটা করে, হ্যাঁ দুটো একটা করে কিনছি, বিদার একটা কমে কিনছি। হ্যাঁ, আমরা সীমিত লাভ, একটা গরুতে আমার যদি 500 টাকা লাভ হয়, হ্যাঁ। যেমন 5টা গরু আছে 2500 টাকা যদি লাভ হয়, হ্যাঁ। 500 করে হলে তো ফাটাফাটি ভাই, আমাদের ফাটাফাটি। প্যাকেজ তো ডেলি সেল হয়। ডেলিশিয়াস হয়। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।
দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।